অজন মরুভূমিতে নির্বাসন। আল্লাহ তাআলার আদেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী বিবি হাজেরা এবং দুগ্ধপোষ্য শিশু সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে মক্কার এক জনমানবহীন, ধূসর ও উত্তপ্ত মরুভূমিতে রেখে এসেছিলেন। তখন সেখানে কোনো মানুষ ছিল না এবং পানির কোনো উৎসও ছিল না। রেখে যাওয়ার সময় তাদের কাছে সামান্য কিছু খেজুর এবং একটি মশক ভর্তি পানি ছিল। পানির সংকট ও বিবি হাজেরার আকুলতা। অল্প কিছুদিনের মধ্যেই তাদের কাছে থাকা পানি ও খাবার শেষ হয়ে যায়। তীব্র গরমে তৃষ্ণায় কাতর শিশু ইসমাইল আলাইহিসসালাম ছটফট করতে লাগলেন। সন্তানের এই কষ্ট সহ্য করতে না পেরে মা হাজেরা পানির সন্ধানে চারদিকে ছুটাছুটি শুরু করেন। তিনি মক্কার দুটি পাহাড় সাফা এবং মারওয়া এর চূড়ায় উঠে পানির কোনো সন্ধান মেলে কিনা তা দেখছিলেন। এভাবে তিনি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে মোট 7 বার দৌড়াদৌড়ি করেন। বিবি হাজেরার এই স্মরণীয় ত্যাগকে সম্মান জানিয়ে আজও হজের সময় হাজিদের জন্য সাফা ও মারওয়া পাহাড়ে 7 বার সাই বা দৌড়ানো ওয়াজিব করা হয়েছে। অলৌকিকভাবে জমজমের উৎপত্তি। 7বার মারওয়া পাহাড়ে ওঠার পর বিবি হাজেরা একটি আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত সন্তান ইসমাইলের কাছে ফিরে আসেন এবং দেখতে পান যে আল্লাহর নির্দেশে ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার ডানা অথবা গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করছেন, মতান্তরে শিশু ইসমাইলের পায়ের আঘাতে। সাথে সাথেই সেই স্থান থেকে অলৌকিকভাবে পানির ধারা প্রস্ফুটিত হতে শুরু করে। মরুভূমির বুকে পানির তীব্র বেগ দেখে বিবি হাজেরা পাথর ও মাটি দিয়ে বাঁধ বাঁধার চেষ্টা করেন এবং পানিকে উদ্দেশ্য করে বলেন জমজম, যার অর্থ থামো বা থেমে যাও। তারই বলার পর থেকেই পানি শান্ত হয়ে একটি কূপের রূপ নেয়। মক্কা নগরীর গোড়াপত্তন। এই অলৌকিক কূপের সৃষ্টির পর মরুভূমিতে পানির সন্ধান পেয়ে বনু জুরহুম নামক একটি আরব কাফেলা সেখানে এসে বিবি হাজেরার অনুমতি নিয়ে বসবাস শুরু করে। এভাবেই জনমানবহীন মক্কা উপত্যকায় ধীরে ধীরে একটি সমৃদ্ধ নগরীর গোড়াপত্তন হয়। প্রাক ইসলামী যুগ ও কূপের পুনঃখনন। পরবর্তীকালে এক যুগে বনু জুরহুম গোত্র যখন মক্কা ছেড়ে চলে যায়, তখন তারা জমজম কূপটি মাটি দিয়ে ভরাট ও লুকিয়ে রেখে যায়। ফলে দীর্ঘ সময় এটি মানুষের চোখের আড়ালে ছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে তার দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে নির্দেশ পেয়ে এই কূপটি পুনরায় খনন করেন এবং এর সঠিক অবস্থান সবার সামনে উন্মোচন করেন। জমজম পানির কিছু বৈশিষ্ট্য: কখনো শুকায় না। সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত 1000 বছর ধরে কোটি কোটি মানুষ এই পানি পান করছে, কিন্তু এর স্তর কখনো শুকিয়ে যায়নি। রোগ নিরাময় ও তৃপ্তি। হাদিস অনুযায়ী জমজমের পানি যে নিয়তে পান করা হয় আল্লাহ তা পূরণ করেন। এটি একই সাথে তৃষ্ণা মেটায় এবং ক্ষুধার্তের জন্য খাদ্যের কাজ করে। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন নিউ আপডেট।